আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। আমাকে কেন তৈরি করা হলো এই কথা কার্ল মার্কস বলবেন না, লেনিন বলবেন না, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা পৃথিবীর কোনো নেতা নেত্রী জীবিত কিংবা মৃত কেউ বলবেন না। কারণ যিনি তৈরি করেছেন তিনি বলবেন কেন তৈরি করা হলো। আমরা বিশ্বাস করি আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এর জন্য জানতে যাব, আল্লাহ তাআলা আপনি আমাকে কেন বানিয়েছেন, কোন উদ্দেশ্যে আমাকে বানালেন, আর আমাকে জীবিত রাখার জন্য, সুন্দর করে রাখার জন্য চাঁদের কিরণ দিলেন, সূর্যের আলো এবং তাপ দিলেন, কি সুন্দর দুটি চক্ষু দিলেন, সবুজায়ন করে দিলেন, পানি দিলেন, গ্যাস দিলেন। আমার জীবন, আমার যৌবনকে সুন্দর করার জন্য আপনি আমার স্ত্রী দিলেন, আবার চক্ষু শীতল করার জন্য আদরের সন্তানটাও আপনি দিয়েছেন। কখনো জীবনের হায়াত একটুখানি বেড়ে গেলে নাতি নাতিন, দাদা নানা হওয়ারও সুযোগ আপনি দেন। প্রতিনিয়ত হাজার আইটেমের খাবার আপনি দিলেন। আমার ভিতরে লিভার দিলেন, কিডনি দিলেন, ব্লাড ভালভ, হার্ট দিলেন, রক্ত দিলেন, হাড়গুলো দিলেন, সুন্দর একটা কণ্ঠ দিলেন, 32টা লেয়ার দিয়ে এই কণ্ঠস্বরটাকে আপনি সাজাইয়া দিলেন। ব্রেন দিলেন, শোনার জন্য কর্ণ দিলেন, বলার জন্য জবান দিলেন, ঘ্রাণ নেয়ার জন্য নাক দিলেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গা, অঙ্গ প্রত্যঙ্গ কে সৃষ্টি করেছে? এর মধ্যে কি কোনো পীরের হাত আছে? কোন নেতার হাত আছে? নেত্রীর কোনো হাত আছে? নাই। সব দিয়েছেন কে? ভিতরে পাইলাম সব আল্লাহ দিয়েছেন। এবার অনেকেই রাতের খাবার খেয়ে এসেছেন। বলুন তো দেখি, ভাত খেয়ে আসলেন, যে চালটা থেকে রান্না করে ভাত হলো, বলুন তো দেখি ওই চালটা পৃথিবীর কোন মন্ত্রী বানাইছে? জোরে বলেন না, কে বানিয়েছেন? এবার আসেন আগুন, লাকড়ির মধ্যে আগুন জ্বালানোর যেই দাহ্য পদার্থ যেটা আছে, এইটা কার হুকুমে হয়? গ্যাস দিয়ে রান্না করেন, গ্যাসটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। পানি দিয়ে ভাত রান্না করা হয়েছে চালের মধ্যে দিয়ে, বলুন পানিটা কে দিয়েছেন? এরপর মাছ দিয়ে ভাত খাইলেন, শাক দিয়ে খাইলেন, রান্না হলো হলুদ মরিচ সরিষার তেল কিংবা সয়াবিন তেল, রান্না হলো পেঁয়াজ রসুন আদা লাগলো। বলুন তো দেখি এইগুলো কোন মন্ত্রী বানাইছে? যা খাইলেন তাও কার দেওয়া? যেখানে দিলেন তাও কার দেওয়া? মাঝখানে শক্তি অর্জিত হলো আল্লাহ রাব্বুল আলামিন। আপনার দেহটা দিলেন, কণ্ঠস্বর দিলেন, বুদ্ধি দিলেন, বিবেচনা দিলেন, হায়াত দিলেন। এই যে লম্বা একটা শ্বাস নিলেন, অক্সিজেন, এটাও আল্লাহ দিলেন। খাওয়ার পরে শক্তি হলো, রক্ত হলো, আয়রন হলো, ভিটামিন হলো, শর্করা হলো, শ্বেতসার হলো, আমিষ হলো, যত রকমের খাদ্য উপাদান হলো, সব কিছু তাও পাইলেন আল্লাহটা থেকে। সেই আল্লাহ রব্বুল আলামিনের তাকবীর না দিয়া নেতার নামে স্লোগান দাও, আর যারা আল্লাহর কোরআনের দাওয়াত দেয় তাদেরকে ধইরা পিটাও। তোমার মতো নাফরমান পৃথিবীতে আর নাই। সব দিলেন আল্লাহ, অথচ আল্লাহর নামটা উচ্চারণ করতে পারলো না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনার ভাল লাগে না। একদিন আপনাকে আল্লাহর কাছে সব বিষয়ে জবাবদিহি করতে হবে। তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। পুঙ্খানুপুঙ্খরূপে আমি আল্লাহ প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার কাছ থেকে আমি আদায় করে নেব। কে বলতেছেন? এক গ্লাস পানির হিসাবও কি দেওয়া সম্ভব আমাদের? এবারে আসি, খাবার তো খাইলাম, পানিও পান করলাম,
কিন্তু এই খাবারের পরে মলমূত্র ত্যাগ করা দরকার, সেই প্রসেসিংও কে করে দিয়েছে? সুবহানাল্লাহ। দুইটা কিডনি কি চমৎকার রিফাইন করে দিচ্ছে খাবারগুলোকে, পানীয় জাতি জিনিসগুলোকে মূত্রথলিতে পাঠাইয়া প্রস্রাব আকারে বের করে দেয়। আবার লিভারটা সুন্দর করে আমাদের খাবারগুলো যাচাই বাছাই করে সব ধরনের দুর্বল খাবারগুলোকে নষ্ট করে দেয়, আর ভালো উপাদানগুলোকে ধারণ করে রক্তে পরিণত করে হার্টের কাছে দিয়ে দেয়। আর হার্ট প্রতিদিন 24 ঘন্টায় 1 লক্ষ বার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পাঞ্চ করে ছড়াইয়া দেয়। আমি ঘুমাই, হার্ট ঘুমায় না। হার্ট যদি 2 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যায় তাহলে আমি আপনি শেষ। এত বড় মাতব্বরি মিয়া, অথচ গাল ফুলাইয়া ফুলাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ইসলামের কথা বললে তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে অত্যাচার করে তাদেরকে ব্যান্ড করার ষড়যন্ত্র করে, ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। এবারে আসি, কোন জিনিস ভালো করে বুঝুন। কোন বস্তু, কোন জিনিস কেন তৈরি করা হচ্ছে, এই প্ল্যান, এই ঘোষণা, এই চিন্তা, এই ধরনের সব আয়োজন কেমন হবে, এটা কি জিনিস তৈরি করার পরে সিদ্ধান্ত হয় নাকি আগে সিদ্ধান্ত নিয়ে তৈরি করা হয়? রাইট। আমি অনেক জ্ঞানী শ্রোতা পেয়েছি, আমি আজকে কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এটা যে কলম হবে, এটা কলমের তৈরিকারী যিনি, তিনি কিন্তু আগে কলম বানাইয়ে তারপর বলেন নাই এটা কলম কলম হবে, এটা না, বরং তিনি আগে প্ল্যান করেছেন। এটার মধ্যে একটা শীষ থাকবে, এখানে একটা চুম্বক আছে টেনে নিয়ে যাবে, এখানে ক্লিপটা থাকবে, আবার এই মাথা দিয়ে দেখেন পিনটাকে বের করে দিয়েছে, নিপটাকে, এরপর এটা লেখা যাবে, তারপরে আবার বুক পকেটে যেন রাখা যায়, এমার্জেন্সি মুহূর্তে তাড়াতাড়ি পাওয়া যায়। আপনি মসজিদ বানাবেন, এটা বানানোর পরে বলে না মসজিদ, বরং আগেই বলে একটা মসজিদ বানাবো। এখানে তখন কিছুই ছিল না, মাত্র একটা খুঁটি গাড়তেছে। লোকেরা জিজ্ঞেস করলো, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গাড়ির চালক, পুলিশ, চৌকিদাররা জিজ্ঞেস করে, হুজুর কি ব্যাপার, খুঁটি গাড়া শুরু করেছে? আরে বইলো না, 10 তারিখ তাফসীর মাহফিল না, 9-10, এই জন্য স্টেজ বানাবো। কিছুই নাই, অথচ হয়ে গেছে কি মাহফিল এবং স্টেজ। তাহলে যেই উদ্দেশ্যে কোনো জিনিস তৈরি হয়, এটা মূলত একেবারে শূন্যর আগে যেই কাজটা বলা হয় সেটাই হলো ওই জিনিস তৈরির মূল উদ্দেশ্য। কথা বুঝে আসছে? এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ভালো করে শুনেন, আমার আপনার সৃষ্টির উদ্দেশ্যটা জানবো, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করলে আমরা আল্লাহর রহমতের কোলে থাকবো, পরকালে জান্নাতে যাব। আর যদি উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে যাই তাহলে আমি আপনি জাহান্নামী, ডাস্টবিনে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা জানতে চাই, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে কেন তৈরি করেছেন? মানুষ এখনো তৈরি হয় নাই, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নির্ধারণ করছেন, বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, দুনিয়া তৈরি আছে, পৃথিবীতে কোনো মানুষ নাই। কি নাই? মানুষ নামক কেউ নাই, শুধু ধুধু বালু আর বালু। কিছু কিছু গাছপালা আল্লাহ মাঝে মাঝে জুড়ে দিয়েছেন। এমন সময় কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ সামনে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই। সুবহানাল্লাহ। কি পাঠাতে চাই? প্রতিনিধি। আরবিতে কি বলে? খলিফা। জোরে বলেন, আরবিতে কি বলে? তাহলে আমাদের উপাধি আল্লাহ রেখেছেন কি? খলিফা। জোরে বলেন, আমাদের উপাধি আল্লাহ রেখেছেন কি? সেই ক্ষেত্রে জো বাইডেনও কার খলিফা?
টনি ব্লেয়ার কার খলিফা? ভ্লাদিমির পুতিন কার খলিফা? ঠিক তেমনি আমাদের এই যে নরেন্দ্র মোদী দাদা, সেও কার খলিফা? আমার দেশের প্রধানমন্ত্রী কার খলিফা? সবাই কার খলিফা? আমাদের উপাধিটা কি? খলিফা। আমরা কার খলিফা? ইংলিশে বলে রিপ্রেজেন্টেটিভ, বাংলায় বলে প্রতিনিধি। তাহলে এখনো আমাদেরকে আল্লাহ তৈরি করেন নাই। তৈরি করার আগে যেই জিনিসটা আমাদেরকে আল্লাহ করাতে চান, যেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করাতে চান, ওইটাই হলো সৃষ্টির উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য হলো আমরা একমাত্র আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করব, অন্য কারো প্রতিনিধিত্ব করব না। ঠিক কিনা বলে? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। এখন খলিফা কাকে বলে আমি একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন আপনাদের এই মাহফিলে এমপি মহোদয়কে দাওয়াত দিয়েছে, এমপি মহোদয় আসতে পারেন নাই। উনি উপজেলা চেয়ারম্যানকে বা মেয়র সাহেবকে বলে দিলেন যে আমি তো যেতে পারলাম না, তুমি আমার পক্ষ থেকে যাবা। যে হাফিজি মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসায় আমি 1 লক্ষ টাকা অনুদান দিলাম, আমার সালাম সবাইকে পৌঁছে দিবা এবং দোয়া করতে বলবা, ইনশাআল্লাহ পরবর্তীতে আমি মাদ্রাসায় দেখা করতে যাব। এখন এই 1 লক্ষ টাকা দিলেন এবং সালাম পাঠিয়ে দিলেন। এখানে প্রতিনিধিকে মেয়র সাহেব। কথা বুঝছেন কিনা? মেয়রের ওই 1 লক্ষ টাকা অর্ধেক করে 50,000 বলার কি কোনো সুযোগ আছে? মেয়রের কাজ হলো 1 লক্ষ টাকা মানে 1 লক্ষ টাকাই বলা। আপনাদেরকে সালাম জানিয়েছেন, এটাও জানিয়ে দেয়া। তিনি অসুস্থ, এটাও জানিয়ে দেয়া। দোয়া চেয়েছেন, এটাও জানিয়ে দেয়া। পরবর্তীতে তিনি আসবেন, এটাও মাহফিল কর্তৃপক্ষ বা মুহতামিম হুজুরকে বলে দেয়া। কথা বুঝে আসছে কিনা? বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। প্রতিনিধির কাজ কি? যার কাছ থেকে তিনি প্রতিনিধি হয়ে আসছেন তার কাজ, কথা, হুকুম, আহকাম, আদেশ, নিষেধ হুবহু সেটাই করবেন। কোনোটা বাড়াতেও পারবেন না, বলেন না, কমাতেও। তাহলে আমরা কার প্রতিনিধি? জোরে বলেন, কার প্রতিনিধি? সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঠালেন কোরআন। এরপর আল্লাহ তাআলা বললেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমি আল্লাহ তাআলা বললাম এই কোরআনের মধ্যে যা আছে তোমরা পূর্ণভাবে অনুসরণ করবে, আমি আল্লাহ যা নাজিল করেছি। অতএব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। সুতরাং একদিকে আমি যেমন আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবো, ঠিক তেমনি এই জমিনে আল্লাহর আইন চলবে, তার নেতৃত্ব দেব আমরা। ঠিক কিনা বলে? ক্লিয়ার? তাহলে আমরা কার প্রতিনিধি? প্রধানমন্ত্রীর প্রতিনিধি হলে ওই ব্যক্তির লজ্জা লাগে নাকি সম্মান বেড়ে যায়? আমেরিকান প্রতিনিধি হইলে তার গালটা দেখবেন লাল থাকে, ওরে বাবা। জাতিসংঘের প্রতিনিধি হলে তার কত খুশি। আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। আপনি বেজার না খুশি? কার প্রতিনিধি? আল্লাহ। এই জন্য আমাদের বুকটা ভরা আরো শুকরিয়া। ঠিক কিনা? প্রতিনিধি নিজের কথা বলে না, কিন্তু দুঃখজনক খবর হলো আমরা অনেকেই আল্লাহকে প্রভু বলে স্বীকার করার পরেও আল্লাহর প্রতিনিধিত্ব করছি না। এই প্রতিনিধিত্ব না করার মানেই হচ্ছে আল্লাহ আমাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়িত করছি না। এই জন্য দুনিয়ায় ডাস্টবিন, আখেরাতেও ডাস্টবিন। এই দুনিয়ায় কেউ কার্ল মার্কসের প্রতিনিধিত্ব করছে। মার্ক্সবাদীরা কার্ল মার্কসকে নেতা মানে তার আদর্শ এবং চিন্তাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। এই জন্য তারা কি আল্লাহর প্রতিনিধি, কার্ল মার্কসের প্রতিনিধি? যারা লেনিনবাদে বিশ্বাস করে তারা লেনিনের প্রতিনিধি। মাও সেতুংয়ের অনুসারী যারা, তারা আলফ্রয়েডের চিন্তা এবং দর্শনে যারা লালিত, তারা আলফ্রয়েডের প্রতিনিধি।
কিন্তু দেখুন আমাদের দেশেও কিছু মরা নেতা জীবিত নেতার প্রতিনিধি আছে না নাই? অমুকের স্বপ্ন বাস্তবায়ন করে দেব, অমুকের চিন্তাকে আমরা এস্টাবলিশ করব। আপনি যার প্রতিনিধিত্ব করেন আপনি তার অনুসারী এবং প্রতিনিধি। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন প্রতিষ্ঠার প্রতিনিধিত্ব করেন তখন আপনি আল্লাহর গোলাম, সৃষ্টির উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করে যাচ্ছে। খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার ফেরেশতারা, শোনো, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। খুব সাবধান, কথাগুলো খুব যত্ন করে বুকের ভিতরে পুষে রাখতে হবে। কারণ আমি আবার বোঝানোর জন্য আরেকটি উদাহরণ দিই। এই মাহফিল কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছেন, তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য বলেন তো দেখি? কোরআন থেকে কিছু আলোচনা করব, কথা শুনবে, এটাই তো মূল উদ্দেশ্য নাকি? আমিও আসছি ঠিক ওই চিন্তা করি। কিন্তু আসার পরে আমাকে আমার ভাইরা রিসিভ করলেন, কি কত ভদ্রতা দেখালেন, আল্লাহ তাদের সম্মানিত করলেন। আসার সাথে সাথে আমাকে খাওন দিলেন, একেবারে নদীর বোয়াল মাছ, বিলের টাকি মাছের ভর্তা, তাজা সবজি, আর কি কি জানো, গরুর গোশত, এই গ্রামের মুরগি, এরপর আরো কি কি জানো, অনেকগুলো খাওন দিলেন। এখন খাওয়া দাওয়া শেষ করে, ভালো করে বুঝেন, খাওয়া দাওয়া শেষ করে আমি দেখলাম আমার জন্য সুন্দর বিছানাও পাতিয়ে রেখেছে ওখানে, নরম বালিশ, নরম তোশকে একটু শুয়ে পড়লাম। একটা কম্বল দেওয়ার পরে আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাইয়ে পড়লাম। কিছুক্ষণ পর টাইম হয়েছে, হুজুর গেছে, জি হজরত ওঠেন। আমি বললাম কেন? কই যে ওয়াজ করতে হবে তো। আমি বললাম দেখেন আপনারা যা খাওয়াইছেন আমার কলজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। এরপরে আপনারা যে বিছানা দিয়েছেন এরকম বিছানা অ্যাভেলেবল পাওয়া যায় না। তৃতীয় কথা হচ্ছে আমার একটু ঘুমাইতে দেন, আমি তাহাজ্জুদে মাহফিলে যত শ্রোতা আসছে আর আপনাদের সবার জন্য 14 গোষ্ঠী যেন বিনা হিসেবে আল্লাহ জান্নাতে নিয়ে যায় সেই জন্য দোয়া করব, আমার একটু ঘুমাইতে দেন। এ কথা যদি আমি বলি তার মাহফিল কর্তৃপক্ষ কি মনে করবে? আমাকে সুস্থ না অসুস্থ মনে করবে? স্বাভাবিক না অস্বাভাবিক? ভালো মানুষ না পাগল মনে করবে? সেইটাই করবে। আমি এখানে এসেছি কি খাওয়ার উদ্দেশ্যে? না, ভালো করে জবাব দিতেই হবে আপনাদের। আমি কি এখানে খাওয়ার উদ্দেশ্যে এসেছি? নাকি উদ্দেশ্য হলো মাহফিল, সেই উদ্দেশ্য যেন ভালোভাবে বাস্তবায়িত করতে পারে, এর জন্য এনার্জি দরকার, সেই জন্য খেয়েছি। মূল উদ্দেশ্য কি খাওয়া না ওয়াজ? না খাইয়াও যদি ওয়াজটা করে যায় তাহলে উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। আর যদি ভালো খাইয়াও ওয়াজ না করি তাহলে আমার সবাই পাগল মনে করবেন, বলবেন এই হুজুরের দাওয়াত দিয়েছে কে, আর কি কোনো হুজুর পাও নাই? এই পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ তাআলা যে টার্গেট করলেন, হে পুলিশ ও র্যাব ও গোয়েন্দা, ডিবি, ডিএসপি, জাতিসংঘ, সেখান থেকে নিয়ে কমনওয়েলথ থেকে শুরু করে জাতীয় বাংলাদেশের জাতীয় সংসদ পর্যন্ত, ইউনিয়ন কাউন্সিল, এখান থেকে ধরে একবার রান্নাঘর পর্যন্ত, পুরুষ কিংবা নারী, তোমাকে আমি তৈরি করেছি। দুইজনই খলিফা, আদম হাওয়া দুইজন। এ প্রতিনিধিত্ব করতে হবে ঘরে এবং বাইরে। এজন্য নারী এবং পুরুষ দুইজনকে তৈরি করে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া বললেন, আমি তোরে বানাইছি, বানানোর আগের ডিসিশন, তোমাকে আমি তৈরি করেছি আমার খেলাফত প্রতিষ্ঠা করবে। এর জন্য সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ
পুঁজিবাদ, এই ধরনের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা মানুষ তৈরি করেন নাই, মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহর রাজ কায়েম করার জন্য। সেই গর্বিত প্রতিনিধি আপনি, আমি, সবাই আমরা আল্লাহর প্রতিনিধি। দুইটা বিষয়কে ফেরেশতারা সামনে নিয়ে আসলো। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, ভালো করে বুঝতেছেন তো? ও আল্লাহ, তুমি দুনিয়ায় খলিফা পাঠাবা কেন আবার? কারণ হলো দুনিয়ায় গেলে তারা ডাকাতি করবে, ফাসাদ সৃষ্টি করবে, ত্রাস সৃষ্টি করবে, খুন খারাপি করবে, রক্তপাত করবে, জমিনের বুকে চূড়ান্ত একটা বিপর্যয় সৃষ্টি করবে। কারা বলতেছে কথাটা? ফেরেশতারা। এই হলো তাদের একটা নেগেটিভ মন্তব্য। এটা কি মন্তব্য? নেগেটিভ মন্তব্য। আর একটা পজিটিভ মন্তব্য করেছেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, কি দরকার আছে আবার নতুন করে দুনিয়ায় খলিফা প্রেরণ করবা? বরং আমরাই তো তোমার তাসবিহ পড়তেছি, আমরা সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, আল্লাহু আকবার পড়ছি, রুকু করছি, সাজদা করছি, তোমার নামে জিকির করছি। আল্লাহ, নতুন করে আবার দুনিয়ায় খলিফা প্রেরণ কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। এখানে দুইটা বিষয় খুব জটিল। এক নম্বরে হলো ফেরেশতারা বলল, আল্লাহ দুনিয়ার বুকে মারামারি কাটাকাটি করবে এই খলিফারা গিয়ে, কেউ বা বাস স্ট্যান্ড দখল করবে, কেউ বা রেল স্ট্যান্ড দখল করবে, রেল স্টেশন দখল করবে, কেউ সদরঘাট দখল নিবে, কেউ বাড়িঘর দখল নিবে, জমিন দখল নিবে, কেউ অন্য কোপাকুপি করবে, কাটাকাটি করবে। আর দ্বিতীয়বারে বলল, আল্লাহ এই হলো তাদের নষ্ট কাজগুলা, যাইবে রক্তপাত হবে। আর দ্বিতীয় হলো আমরাই তো তোমার তসবিহ তাহলিল করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিফার উদ্দেশ্য এই দুইটার একটাও না। খুব গভীরে যেতে হবে আপনাদেরকে নিয়ে। আমি কোরআনের একেবারে গভীরে ডুব দিতে চাই। আপনারা কি রাজি? সবাই রাজি? কেউ আমাকে ছেড়ে যাচ্ছেন না তো? আপনাদেরকে নিয়ে কোরআনের একেবারে গভীরে, এটা আমাদের জীবনে জানার একেবারে খুব মোরাল এবং বেসিক একটা আলোচনা। যেহেতু আমি অনেক জ্ঞানী শ্রোতা পেয়েছি, এজন্য আমি আলোচনাটা রেখে যাচ্ছি আপনাদের মাথায়, যেন আপনারা কোটি মানুষের মাথায় দিয়ে দিতে পারেন। এবার খেয়াল করুন, ফেরেশতারা কয়টা কথা বলল? দুইটা। আল্লাহ বললেন কয়টা? একটা। ফেরেশতারা বলল, আল্লাহ দুনিয়ার বুকে মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ, কোপাকুপি, রক্তপাত করবে, এই জন্য কি তুমি দুনিয়ায় মানুষ পাঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, এটাও না সৃষ্টির উদ্দেশ্য। দ্বিতীয়বারে বলা হলো, আল্লাহ তাআলা আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি, আমরাই তো তোমার জিকির আজকার করি। সুবহানাল্লাহ। আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করছি, আমরাই তো তোমার জিকির আজকার করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আমি তো মেহমান চিনি না। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হচ্ছে, আমি যেই উদ্দেশ্যে, যেই টার্গেটে
আমি খলিফা প্রেরণ করতে চাই, এই খলিফার কাজ, খলিফার দায়িত্ব, খলিফার মোরাল ডিউটি কি, তোমরা সেই সম্বন্ধে কিচ্ছু বোঝো নাই, খামোখা একটা মন্তব্য করে রেখেছ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখান থেকে মুফাসসিরিন ইকরাম দুইটা মন্তব্য করেছেন। এক মন্তব্য হলো খেলাফতের দায়িত্ব পালন আর রক্তপাত, তাসবিহ, তাহলিল এই দুইটা খলিফার কাজ নয়। এটা হচ্ছে একটা মন্তব্য, যে খলিফা দায়িত্ব পালন করবে, সে না করবে রক্তপাত, না করবে খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে তাসবিহ তাহলিলে লিপ্ত হয়ে সময় পাস। কথা বুঝে যাচ্ছে? এক। দ্বিতীয় হচ্ছে এই খেলাফতের দায়িত্ব পালন কেউ করবে আর কেউ বাদ দেবে। তা বাদ দেওয়ার ক্ষেত্রে দুইটা পথ অবলম্বন করবে। কেউ মারামারি কাটাকাটি করে মূল দায়িত্ব পালন থেকে দূরে সরে যাবে, আর কেউ তাসবিহ তাহলিল করে মূল দায়িত্ব বাদ দিয়ে তারা ওখানে বসে বসে নিজেকে বুজুর্গ বানাবে, কিন্তু যেই উদ্দেশ্যে তাকে পাঠাইলাম সেই উদ্দেশ্য থেকে তারা অনেক দূরে চলে যাবে। অতএব এর মাধ্যমে আমি দুই শ্রেণীর মানুষ পেয়ে যাব। একদল খেলাফতের দায়িত্ব পালন করবে, আর একদল করবে না। যারা করবে না তারা জাহান্নামী, আর যারা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করবে তারা জান্নাতি। খুব সূক্ষ্ম কথা। যেহেতু এটা কোরআনের মাহফিল, আমি কোরআন থেকে কথা বলছি, অতএব আমি বিশ্বাস করি আপনারা ধারণ করতে পারবেন, কারণ একটি কথা হতে পারে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে এই যে মানুষরা তোমরা অভিযোগ করতেছ, মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে, এইটা খলিফার কাজ না, এটাও খলিফার কাজ না, সৃষ্টির উদ্দেশ্য না। আবার মূল খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তাসবিহ তাহলিল করা, এটাও সৃষ্টির উদ্দেশ্য না। সৃষ্টির উদ্দেশ্য কি? খেলাফত প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। কার খলিফা? আমরা কার খলিফা? ভালো করে বলেন, আমরা কার খলিফা? আবার বলি, খুব শক্ত কথা এখন আমি বলবো, তার কারণ কোরআন নাজিল হয়ে গেছে প্রায় 1400 বছর, 1450 বছর, এখনো পর্যন্ত মুসলিম অধ্যুষিত মুসলিমদেরকে বোঝানো লাগতেছে যে এই যে কোরআন পড়েন, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম মানতে বলেছেন, অন্য কারো হুকুম মানলে আল্লাহর গোলাম থাকা যায় না। এত কিছু বলা লাগবে কেন? তার কারণ হচ্ছে আমি তো আল্লাহর হুকুম মেনেই মুসলমান হয়েছি। আমরা যেদিন কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বলার পর আরেকটা কথা আমরা বলছিলাম, বলেন তো, দেখবেন আপনার মনে পড়বে। সেখানে বলছিলাম ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, বলছিলাম না হুজুর? ওয়া কাবিলতু মানে কি? আমি কবুল করে নিয়েছি। এটা পাস্ট টেন্স, মাজির সিগ আরবিতে বলে। আমি কবুল করে নিয়েছি আল্লাহ জামিয়া সমস্ত, আহকামিহি হুকুমের বহুবচন কি? আহকাম। তোমার যত হুকুম আছে আমি সব হুকুম মেনেই মুসলমান হয়েছি। এই কথাটা আমরা বলার পরে 40 বছর, 50 বছর, 60 বছরের মানুষকে বলা লাগে যে আমাদের দেশ আল্লাহর হুকুম দিয়ে চলে না, আসো এই হুকুমের পক্ষে আমরা কাজ করি। কেন বলা লাগবে? আমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার, সংসদ সদস্য বৃন্দ, উপজেলা চেয়ারম্যান বৃন্দ, জেলা চেয়ারম্যান বৃন্দ, পরিষদের চেয়ারম্যান, মেয়র, সেখান থেকে চৌকিদার হয়ে কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, আমরা যারা মুসলমান, আমরা সবাই তো বলছি ও আল্লাহ তোমার সব হুকুম আমি কবুল করে লইছি। তো নতুন করে ওয়াজ করা লাগবে কেন? এর মানে কারণ দুইটা, হয়তোবা আমরা না বুঝে এই কাজগুলো করে যাচ্ছি। আল্লাহর হুকুমটা মানতেছি না, কি বুঝে? বলেন না বুঝে। জোরে বলেন, কি বুঝে? না বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝ দিন, সবাই বলেন আমিন। আর দ্বিতীয় আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা যেহেতু আল্লাহর হুকুম নয় এমন কোন দল বা মতের সাথে এত বেশি জড়িয়ে গেছি যে ওখান থেকে যে আল্লাহর হুকুমের মধ্যে পুরোটা আসবো, এই সুযোগটুকু শয়তান আমাদেরকে দিচ্ছে না। আজকে তওবা করতে হবে। যেই দল, যেই গোষ্ঠী, যেই শ্রেণীরা আল্লাহর কালেমা, আমরা এই কলেমা পড়ে যে ওয়া কাবিলতু জামিআ আহকামি
ইমানে মুজমাল পরে ইমান আনলাম, সেই ইমানের হক যে আদায় করতে পারছি না, অত ওই দল আমার দরকার নাই, যেই দলে ইমানে মুজমালের হক আদায় করা যায়। আমার ইমানের মধ্যে ঘাপলা তৈরি হবে, এইরকম কোন দল, মত, পীর, বুজুর্গ আমরা ওইটা চাই না। আমরা চাই যেখানে গেলে আল্লাহর কাছে দেওয়া ওয়াদা পূর্ণ হবে, ঠিক কিনা বলেন? ওই ওয়াদা পূরণ করতে আমরা সবাই রাজি আছি কিনা বলেন? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমি আপনাদেরকে দুটি আয়াত, আমি আপনাদের উদ্দেশ্যে আল্লাহর কোরআন থেকে বলছি, বিশ্বাস করুন